দেখি থাকে না ওটার কাছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীষণ ক্লাব থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগের তোমাদের ট্রেভেলটা আমার সাথে বুঝতে পারছো। এখন বেরোচ্ছি মনের বিয়ের শপিং করতে। যেটাই বলেছিলাম যে এই কদিন তোমরা কিন্তু শপিং দেখতে পারবে। তো তুই এই শ্যুটা পরে যাবি, এটা কিন্তু ভিজে যাবে পুরো। তো আজকে ওয়েদারটা খুব ভালো, মানে প্রবলেম হবে না, রোদ নেই। তো ছাতা টাতা প্রোটেকশন নিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি হাতিবাগান। সৌরভদার যে আমার দিদির যে ফিয়ান্সে, তার নাম হচ্ছে সৌরভ। তো মানে মৌনি যাকে বলি, তার হাজব্যান্ডের নাম বা ফিয়ান্সে যাই বলো, বিয়ের তার কদিন পরেই হয়ে যাবে। তো সৌরভদার জন্য পাঞ্জাবি রুটি এগুলো কিনতে যাচ্ছি হাতিবাগান। তো সবসময় তো রাজদীপ আমার সাথে যায় রুটি, বাট আজকে আমি ওদেরকে গাইড করে নিয়ে যাবো। কতটা চিনলাম না চিনলাম আছে আমার টেস্ট, পরে আসার পর রুটে আমাকে জিজ্ঞেস করবে। যাই হোক, আমরা বেরোই, অনেক লেট হয়ে গেছে, রেডি হয়ে গেছে সবাই। এই আমরা আসলাম মেট্রো স্টেশনে, আর খুব দৌড়াতে এসেছি মেট্রো স্টেশনে, কারণ দেখলাম এইমাত্রই একটা ট্রেন আছে। তো ভাবলাম দৌড়ে যদি ট্রেনটা ধরে নিতে পারি তাহলে তো ভালোই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মেট্রোতে একটু উঠে গেছি, তবে আমি না একটু কনফিউজড হয়ে গেছি যে আমি কোন মেট্রোতে উঠেছি, আদৌ ঠিক উঠেছি কিনা। কারণ আজকে গাইডে আমি আছি, রুডি নেই, এটাই চাপের। এবার তো তুই সেজে গুজেই যাচ্ছিস, এবার তো নিজেকে দেখিয়ে দে। আজকে তোর মার্কেটিং করতে যাচ্ছি, এটা তো ভাব না, দেখাতেই হবে। কোনো অফ টপের চক্করে আমরা থাকি না, বুঝেছিস তো। আমরা ভালো জায়গায় থাকি, আমরা খারাপ জায়গায় থাকি না। যাই হোক, ট্রেনে ভিডিও করা হয়নি, কোথাও ভিডিও করতে পারিনি। আমরা এখন শ্যামবাজারের মেট্রো করে আসলাম। আমি প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম, কখনো তো একা আসিনি, আদৌ শ্যামবাজারে ঠিকঠাক এসছি নাকি। তো রুটিকে জিজ্ঞেস করলাম, বললো না ঠিক অটোতেই উঠেছে, মেট্রোতে উঠেছে। তো এখন আমরা শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে যেটা হাতিবাগান। তো চলো, এরকম করে বললি তুই আমাকে, এরকম করে ইনসাল্ট। চলো, মার্কেটিং হবে, শপিং হবে, চলতে থাকি। দেখে যাচ্ছি না, ওইখান থেকে ঘুরতে পারি, কিন্তু এইখান থেকে একটা সোজা রাস্তা আছে যেটা ডিরেক্ট করিয়াপুকুরটাতে ঢোকে। এবার ওটা আমি চিনতে পারছি না। হ্যাঁ আছে, আমরা যখন বাসে এসেছিলাম। কি নিচ্ছ? কি নিয়ে? হ্যাঁ নে, 10 টাকায় নিয়ে নে, খোলা আছে। আছে আমার কাছে। আচ্ছা আন্টি, এখান থেকে করিয়াপুকুরের রাস্তাটা ইজি করতে হবে। এই মোড় থেকে এইদিকে তুই শুনতে পারলি, এই সামনের মোড়টা থেকে ডান দিকে। তো ডান দিকে না বাদিকে? ওই পাশে না? দেখাচ্ছিস কেন? ঠিকই আসছি তোদের নিয়ে, ভুল জায়গায় যাচ্ছি না, ঠিক যাচ্ছি। আর না হলে একদম সামনে দিয়েও যাওয়া যাবে, কিন্তু অনেকটা হাঁটতে হবে। ড্রামা করিস না, আমি ভুল যাচ্ছি না, আমি ঠিকঠাক যাচ্ছি। আমরা টফি কিনেছি, কফিকে অনেকগুলো, এগুলো এখন খাওয়া দাওয়া করবো, কারণ ও এখনো পর্যন্ত কি খাবে না খাবে সেটা ডিসাইড করে উঠতে পারছে না। হ্যাঁ, ওকে তো কিছু খেতে দিচ্ছি না, লাস্টে ও কফিকেও কিনেছে খাবে দেখে। ওইটা তো নরমালি পড়বো, ওটাও ঠিক পড়াবো নাকি? ওইটা তো আগের থেকে ঠিক হওয়া উচিত। ওইটা আগে ঠিক করা উচিত, তুই ভুল করছিস। আমি কি দেখে ঠিক করেছি নাকি? আগের থেকে ঠিক ছিল। হ্যাঁ, তোর তো ওটারও সাইজ জিজ্ঞেস করা ছিল, তুই সাইজ জিজ্ঞেস করিসনি। ওটা তো আন্টিকে জিজ্ঞেস করতে পারবি না। আন্টি জকির সাইজ কি আছে? মানে আমরা ওই রুটটা দিয়ে আসলে ঠিক হতো। আলাদা ব্যাপার।
আমাদের সাথে আসা বেকার, লজ্জা করতে না কথাটা বলতে। এখনো পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি, ঘুরেই যাচ্ছি, কারণ আমি চিনতেই পারছি না তো কী করবো। তা কী করবো, চিনতে পারছি না, ন্যাচারাল ব্যাপার। আমার লাগছে কি রাইট সাইড লাগছে, এখনো শিওর না, গিয়ে দেখবো যাবো তারপরে। আর না উকি মারলে বুঝতে পেরে যাবো। একটা আমিনিয়া আছে, আমিনিয়া থেকে রাইট লেফট সাইড, ওই দিক থেকে আসলে চিনতে পারছি না কেন কিছু ভাই। এইসব কিন্তু রাজদীপকে বলিস না, তাহলে কিন্তু এমনি কেলাবে না। ও সবসময় ব্লগটা দেখে না তো, আমাদের চাপ হবে না। মানে দেখে দেখে সবসময় দেখে না, দেখলে তো আমি মানে গুচ্ছা খেয়ে যাবো। আবার বাবুল কাকা এসে বাপিকে লজিক দিচ্ছে। চলো চলে এসছি ঠিকঠাক। চলো আমরা খুঁজে পেয়ে গেছি জায়গা। এবার এখানে আমরা এর আগের বার যখন এসেছিলাম ওই সাইড দিয়ে এসেছিলাম, তাই জন্য আমি ওই রোডটাই খুঁজছিলাম। এবার আমরা নেমেছি পুরো এই সাইডে। না তো যেতে হবে না, আমারও যেতে হবে। এবার আগে প্রথমে পুরোটা ঘুরে নিই, তারপর দোকান সিলেক্ট করব যে কোনটাতে যাব না যাব। আগে একটু ঘুরে নিই, কারণ এখানে আমরা এসে আমাদের এঙ্গেজমেন্টের জিনিসটাও কিনেছিলাম, তো মোটামুটি এখানকার কালেকশন খুব ভালো আমি জানি। আর মোটামুটি একটু ঘুরে নিই, ঘুরে তো মোটামুটি একটু ঘুরে নিই, তারপর ডিসাইড করবো কোথা থেকে কী নেবো না নেবো। এই সাইডটা না, হ্যাঁ কিন্নরিতে ঢুকবি, কিন্নরিতে ঢুকবি, হ্যাঁ এইটাতে ঢুকতে পারিস। দেখ তুই সাদা এরম নিবি, এমনি টাইপের এটাও পরে দেবো, এটা ভালোই লাগছে, এই কম্বিনেশনটা আমার ভালো লাগছে। বা ওটাও ভালো লাগছে, বা ওটার নিচে প্যান্টটা চেঞ্জ করবে। অনেক দোকান খুঁজতে খুঁজতে না আমরা একদম পাগলা হয়ে গেছিলাম। লাস্টে ভাবছিলাম কোথাও ঢুকে যাই। আর সৌরভদার পছন্দ ছিল একটু লাইট কালারের ওপরে, অফ হোয়াইট কালারের ওপরে, একটু হালকা কাজ, তাই আমাদের আরও চাপ হচ্ছিল খুঁজতে। আমরা শপিং করতে এক মিনিট, আমরা শপিং করতে শুরু করেছিলাম কটার সময় মনি? না তুই আয়, না না প্লিজ প্লিজ। আমরা শপিং করতে শুরু করেছিলাম, মনে হয় আমরা শপিং করতে শুরু করেছিলাম কটার থেকে? হ্যাঁ এখন বাজে অলমোস্ট 4:45। আমরা অলরেডি 6টা দোকানে গিয়ে 100টার উপরে দেখা, মানে 5টা দোকানে গিয়ে, হ্যাঁ এটা নিয়ে 6টা, মানে মোটামুটি 100টার উপরে পাঞ্জাবি দেখে ফেলেছি, কিন্তু যেটা মনির এখনো পর্যন্ত পছন্দ হয়নি। মানে এই বড়দেরটা তো হয়নি, বাচ্চাদেরটাও হয়নি। হোয়াইট তো নেবে না, তাহলে কেন ভিডিও করছিস? এবার এখন লাস্টের এই একটা দোকানে এসছি আমরা নেওয়ার জন্য। আই ডোন্ট নো এটাও পছন্দ। তুই বল 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 বল, আমি শুনতে চাই, সবাই সবাই ফ্রেন্ডসরাও শুনতে চাই। বল, দেখিয়ে দে ওকে, দেখিয়ে দে। আগে দেখিয়ে নে মনি, আগে দেখিয়ে নে। ভিডিও কল করছিস তো, ভিডিও কোথায় করছিস? ইয়ার সবথেকে সুন্দর ফার্স্ট এড ওটা নিয়ে নে। বেচারা সৌরভ দা তো প্রেশারে ওটা নিতেও রাজি হয়ে গেছে। না কোনো প্রেশারে সব ওটা নিতেও রাজি হয়ে গেছে। দোকানে আমি কোনো প্রেশারে নিচ্ছে না, তো বুঝতে পারছিস আমি কি বলছি। তোরা আমাকে খালি এমন গন্দাওয়ালা সাজাচ্ছি। গন্দাওয়ালা হচ্ছিস তাই সাজাচ্ছি। চলো চলো এবার আবার আরেকটা দোকানে যাচ্ছি। চলো যেখানে আই ডোন্ট নো এখানে আমরা পছন্দ হবে কিনা। যদি এটা পছন্দ না হয় আগে আমরা খাবো, তারপর আমি ওর থেকে জিনিস কিনবো, আর আমি তার ভেতরে কিছু কিনবো না। ফাইনালি তুই কেনাকাটি করেছিস। আজকে সকাল থেকে পাগলের মতন ঘুরিয়েছে। এখন কটা বাজে? আমরা মনে হয় কটা বাজে এখন? 6টা বাজে। এখন আমরা 1:30 থেকে 6টা, মানে 1:30টার সময় আমরা স্টার্ট করেছিলাম, শাহিনশাহ থেকে স্টার্ট করেছিলাম। ওখান থেকে দেখে নিউ মানে আদি শাহিনশাহ থেকে স্টার্ট করেছিলাম, তারপর সেটা তো ক্যান্সেল হলো। তারপর সেই পাঞ্জাবিটাই না হলো, সেই সেম জিনিস না হলো, কিন্তু সেটা না হলো আরেকটা শাহিনশাহ আছে সেখান থেকে। যাই হোক, সেখান থেকে আমাদের 3টে পাঞ্জাবি নেওয়া হলো। দাদার একটা ফুলসজ্জার, একটা বিয়ের, আর একটা পুচকার পাঞ্জাবি, পুরো সেট আপার লোয়ার। আর নেওয়া হলো হচ্ছে নর্মাল ধুতি, যা
লাগে সেগুলো। তো চলো, অনেক কমপ্লিট হয়েছে, এবার অর্নামেন্টস কিনবি তাই তো? আগে খেয়ে নি ভাই, একটু খেয়ে নি। খুব খিদে পাচ্ছে, খুব মানে খুবই। ওকে ধন্যবাদ দেওয়া উচিত সবার, ধন্যবাদ দেয় একটু নিজেকেও, নিজেও বল একটু কিছু। আমাদের কিছু করলি না আজকে? ফটোগ্রাফি গান করে, তুই ফটোগ্রাফি করলি না? একে তো আমি চিনি। উদারটা ওই যে হয় না, মানে সারেগামা পাতে গেছিল, ও কি জানো নাম ভুলে গেছি, যাই হোক আস্তে আস্তে। আমরা কি খাবো? থট কি পাঞ্জাবি ধুতি, বল 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 বল। কি পাঞ্জাবি হার্ডলি মনে হয় 500-700 বাবা রে, আমি তো সেটাই বললাম। তবে একটা জিনিস কি, সৌরভ দা বা রাজদীপের যা চয়েস, ওরা কখনো মান্যবর থেকে কিচ্ছু কিনতে পারবে না, কারণ ওখানে তো একটু হিবিজিবি কাজ, তো ওরা কেউই পড়তে পারে না। যেমন আমরা এঙ্গেজমেন্টে মান্যবরে গিয়ে ঘুরে চলে এসেছি, তারপরে এখান থেকেই কিনেছি। খুব বাজে এক্সপিরিয়েন্স, খুব বাজে সব কেনাকাটিও। এখন খাওয়া দাওয়া করবো, করে নি। কোথায় কি যাবো? খাবো সেটা, আমিনিয়াতে যাবি? একটু বিরিয়ানি? না বিরিয়ানি কেন, আমিনিয়াতে অনেক কিছু পাওয়া যায়। আমি নিয়ে কি রুটি রিলেটেড কিছু খাবি? রোল খাবো। রোল খাবি? এখন এখন তো সন্ধ্যাবেলার দিকেই হয়ে গেছে। না কিছু খেতে পারছে। খিদের জন্য তো বলছি, রোলটা ইট উইল বি ফুলফিল। ওকে খাই। খাবি রোল? চিকেন রোল। চিকেন রোল, চিকেন রোল। শেষে কেনাকাটি শেষ করে ভাবলাম একটু খাবো, তো কিছু খাওয়ার দোকান এখানে পাচ্ছে না, ঘুরেই যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, সামনে ফুচকার দোকান দেখতে পাচ্ছি, ভাবলাম চলো আগে ফুচকা দিয়ে স্টার্ট করি। তো ফুচকার দোকানে এসে কাকুকে বললাম একটু ঝাল ঝাল করে ভালো করে মেখো, কারণ সত্যি সকাল থেকে কিছু খাইনি, এত খিদে পাচ্ছিল। তো ফুচকা দিয়ে স্টার্ট। এক্সচেঞ্জ করবে তো? দেখি কোনটা ভালো লাগছে, এইটা পুরো সেটটা করি। অনেক চিল্লাচিল্লির পরে এই সেটটা ডিসাইড করলাম। আর দাদাটা জাস্ট পুরো ফালতু, কিচ্ছু বলার নেই, আমাদের 2.5 ঘন্টা নষ্ট করলো। কমে গেলে চেঞ্জ করো। ভালো লাগছে না? ঠাকুরও কাঁদছে। এই এক জিনিস কিনতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরা। এই জন্য ভাই গোল্ড বোল্ড কিনে নাও, কোনো আর্টিফিশিয়াল জুয়েলারির দরকার নেই, হয়ে যাবে। এখন দাম বার্গেটিং চলছে, এতক্ষণ ট্রায়াল চলছিল, এখন দাম বার্গেটিং চলছে। হ্যাঁ এটাই হচ্ছে প্রথম কথা, আগে সেটা গিয়ে ওকে জিজ্ঞেস করো কি বলছে। আমরা কি সোদপুর চলে যাবো, বুঝলি তো, আমরা আর বাড়ি যেতে পারবো না। এই অ্যাকচুয়ালি কি বলতো, মানে সেট করে নিতে হয় যে এই জিনিসগুলো নেবো বা এই জিনিসগুলো, যাই হোক নেই না একটা। এবার তুই আমাকে বল, তুই যখন বিয়ের জন্য একটা গোল্ডের কিছু কিনতিস, তখন তো বড়ই কিনতিস, ছোট কিনতিস তোরই না, ফুচকা কিনতিস ভরাই, বিয়েতে তো ভরাই করবি। যখন হ্যাঁ যখন তুই শাড়িটা প্লিট করবি, তখন তো তোকে বড় হাতটা দেখতে হবে। তুই মানে শাড়িটা প্লিট করলে ওটা ভেতরেই ঢুকে যায়, তাহলে লাভটা কি হলো পড়ার? আমরা প্রায় ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা ধরে মানে দেখাশোনা করলাম, কিন্তু তারপরে একটা প্রবলেম হয়ে গেল কি, যে বাজেট দিল 5,500 টাকা, তাও আবার আর্টিফিশিয়াল জুয়েলারি, তাও আবার নর্মাল।
তো আমরা সেটা রেট দিয়েছিলাম 2500। তো অনেকক্ষণ আটকে রেখে লাস্টে রেট দিলাম কি লাস্টে 3000 রেট দিয়েছিল। তো আমরা না করে চলে আসলাম, কারণ হাতিবাগান তো সবাই জানোই কি হতে পারে। তো আর এখানে একদম নেক্সট লেভেল বৃষ্টি হচ্ছে, বাট গরম রয়েছে আর পারা যাচ্ছে না। এই অর্নামেন্ট চেক করতে 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 পুরো পাগলা হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করিনি, এবার একটু খাওয়া দাওয়া করবো। আর আমাদের তো বড় বাজার যাওয়াই আছে, তখন একবার ডিসাইড করেছি কিছু আর কি কেনাকাটা করে নেবো আর কি অর্নামেন্টের। আর লোকজন না ওই অর্নামেন্ট পরে এতগুলো লোকজন আমাকে ভূতের মতন করে দেখছে, কিন্তু কিছু করার নেই, চেক তো করতে হবে। আসলে ও পরে ওরটা বুঝতে পারছে না, তাই আমি পরে দেখছিলাম। তারপর ওর ভালো লাগা খারাপ লাগা এটার উপর বেস্ট করেছিল। আমরা খাবো তো কিছু, খাবি কিছু? কিনতে আমাদের বেশি দেরি হলো, অর্নামেন্টসটার ওখানে টাইম ওয়েস্ট না করলে আমাদের হয়ে যেত। যাই হোক, আমরা এখন এখানে মেট্রো স্টেশনে আসছি। আর সব থেকে বড়ো কথা, মেট্রো স্টেশনে ঢুকলে এত সুন্দর একটা হাওয়া দেয়। আমরা এখনো পর্যন্ত স্টিল কিছু খাইনি। দমদম স্টেশনে গিয়ে আমরা কিছু খাবো ডিসাইড করেছি, জানি না ট্রেন কিছু পাবো। কেনাকাটি করে এবার আসলাম আমরা মেট্রো স্টেশনে। আর আমি একটু কনফিউজ হচ্ছিলাম কোন দিক দিয়ে যাব। তো চলো এবার মেট্রো করে বাড়ি যাওয়ার পালা। এবার তো ট্রেন ধরে আসলাম। আর সব থেকে বড়ো কথা জানো তো, দমদম স্টেশনে গিয়ে খাওয়ার নিয়েছিলাম আমরা একটু রোল, কিন্তু খেতে পারিনি। দৌড়ে দৌড়ে আসলাম অটো মানে ট্রেন ধরার জন্য, কিন্তু ট্রেনে তো উঠতেই পারলাম না। তারপরে একটা ট্রেনেতে উঠলাম লালগোলাতে, কিন্তু এত ভিড়। যাই হোক, এই নেমে এখন এই ফালতু রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখন বাজে অলমোস্ট 10টা। আর এই রোলটা কিনেছি, দেখো ভাবলাম এখানে খেতে খেতেই চলে যায়। আর আমরা এই দাদাটা না আমাকে পেছনে বসতে দিয়ে দিয়েছিল, সো আমরা পেছনে 3 জনই হয়ে গেছিলাম, ভালো করে বসে যেতে পারলাম। আমরা বাড়িতে আসলাম এইমাত্র যুদ্ধ সরকারে। খোলো, আমরা বাড়িতে চলে এসেছি। মা বুঝতে হবে না কি গরম। ভয়টা কিসের, এটাই তো বুঝতে পারছি না।